ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ড। আরও একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার ঘুরে দেখাবো। প্রথমে আমরা 58 গেটের ব্রিজের ওপর থেকে হাঁটতে থাকলাম। 58 গেট বলতে বোঝায় এখানে 58টা গেট আছে, যার মধ্যে দিয়ে জলটি ধরে রাখা হয়েছে বা ব্যারেজও বলা যেতে পারে। আর এই নদীটি একদিকে দামোদর ও একদিকে ভাগীরথী নদীতে এসে মিশেছে। ব্রিজের ওপর থেকে নদীটিকে দেখতে দারুণ লাগছিল। বর্তমানে এই ব্রিজটার চারিদিকে চাবি দেওয়া আছে, যার জন্য ব্রিজের সামনে গিয়ে জলের স্রোত আর দেখা যায় না। তোমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না যে ব্রিজটা থেকে নদীটাকে দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবেই গুটি গুটি পায়ে ব্রিজের শেষ প্রান্তের দিকে এগিয়ে চললাম। ব্রিজ শেষ হবার কিছু আগেই আমি দূর থেকে দেখতে পেলাম জলের স্রোতটা প্রবল বেগে বইছে। ওইখানটায় জলের স্রোতটা এতই বেশি ছিল যে দূর থেকে আমরা বুঝতে পারছিলাম জলের গতিবেগটা কত বেশি, আর চারিদিকে যেন ওটা ঢেউয়ের মতন সৃষ্টি হচ্ছিল। তারপর ধীরে ধীরে আমরা ব্রিজের শেষ প্রান্তের দিকে এগিয়ে গেলাম। এরপর আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম পিকনিক স্পটের দিকে। বিশেষত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 3 মাস পিকনিকের সিজন, আর এই সময় এখানে প্রচুর মানুষজন পিকনিক করতে আসে। আর এই পিকনিক স্পটটা ছিল অন্যান্য পিকনিক স্পটের থেকে একটু আলাদা, অনেক পরিষ্কার, অনেক সুন্দর। আর এইখানে যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কিছুটা দূরত্ব অন্তর ময়লা ফেলার জায়গা রাখা রয়েছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, আর মধ্যিখান দিয়ে রাস্তা বয়ে গেছে, যেন মনে হচ্ছে প্রকৃতির এক অপূর্ব শোভা এইখানে বিরাজমান। আর এখানে আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রায় মাঝে মাঝেই বসার জন্য সিট করা আছে। মানুষ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বে এই সিটে বসার জন্য। আরও কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম যে অনেকগুলি ট্রলার ওপরে বাঁধা আছে। এরা প্রধানত সমুদ্রে মাছ ধরতে যায়। সম্ভবত ট্রলারগুলো রিপেয়ারিংয়ের জন্যে এখানে তোলা আছে, এবং ট্রলারের যে মাছ ধরা জালগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে এরা রেখে দিয়েছে। ওইখানে যে কটি ট্রলার ছিল সবাই রং প্রায় একই রকম ছিল, আর ট্রলারগুলো পরস্পর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। এবার আমরা এসে পৌঁছালাম গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টারের গেটের সামনে। আর গেটের সামনের বাঁ দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের কাছেই মিশেছে দামোদর নদী এবং ভাগীরথী নদী, আর এটাকেই মোহনা বলে। আর এই ফেরিঘাটটি গড়চুমুক বা যেটাকে আমরা 58 গেট বলি তার সঙ্গে বুড়ুলের যোগাযোগ মাধ্যম। আর এই ফেরিঘাটটির রাস্তায় চলার সময় রাস্তার পাশে সিট করা আছে পথ চলতি মানুষের বসার জন্য। আর দূর থেকে নদীর দৃশ্যটা অপরূপ লাগছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার পেজটা ফলো করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।